রেডি নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বিশ্ববাসী, আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক ডক্টর ইউনূস, আমাদের কলিজার সরকার তত্ত্বাবধায়ক উপদেষ্টা সহ আরও যারা আছেন, প্রত্যেকের কাছে আমার দাবি, আমি নোয়াখালীতে আছি, ব্যস্ততার কারণে আসলে এইভাবে রোডে গাড়ে মানববন্ধন করাটাও কষ্টকর, জ্যাম হয়। এই জন্য আমার ভক্তবিন্দুদেরকে নিয়ে আমি কুমিল্লা বিমানবন্দরটা চাচ্ছি। আমাদের কুমিল্লা বিমানবন্দরটা হলে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, ফেনী, তারপর আমাদের হাতিয়া, সন্দ্বীপ সহ ঢাকার সাথে আমাদের দূরত্বটা কমে যায়। প্লাস থাইল্যান্ড, তারপরে চীন, ইয়াঙ্গুন, তারপরে এই আপনার জাপান, মালয়েশিয়া সহ কিছু বিমান বা মদিনা তৈয়বা সহ সরাসরি আমাদের কুমিল্লা এয়ারপোর্ট বিমানটা নামতে পারে। আমরা ঢাকা যাইতে তো 12-14 ঘন্টা সময় অনেক সময় জ্যামে পড়ে যাই। তো আমার নোয়াখালীবাসীর এই মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে যে আজকে আমার এই দাবির প্রতি যে তারা একমত হয়েছে, আমি তাদের জন্য দোয়া করি। আমার প্রিয় মিডিয়া ভাইয়েরা এ কথাটা সরকার বাহাদুরের কর্ণকুহরে পৌঁছাই দিবে। এটা এই জন্য বললাম, কুমিল্লা কেন বিমানবন্দরটা চাচ্ছি, অলরেডি রাডারটা চালু আছে, 32টা ইয়ারবাসকে পথ দেখাচ্ছে রাডারে। এরপরে মাসে প্রায় 30 লাখ টাকার মতো আয়। 1942 সালে এখানে সারা ওয়ার্ল্ডের সাথে বিমান উঠানামা করতো। কি কারণে বন্ধ হলো? এখন আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকেও যদি কয়েক জনকে চাকরি দেওয়া হয়, অল্প কিছু লোক বল নিয়োগ দিলে কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হয়। তারপরে এখানে যাত্রীর জন্য ওয়েটিং রুম সহ অনেক কিছুই আছে। শুধু গভর্নমেন্ট সামান্য কিছু বাজেট যদি করে, আবার আমাদের এখানে যে পূর্ববর্তী সরকার যে 4 লেন করেছে সোনাপুর থেকে কুমিল্লা পর্যন্ত, সেই কুমিল্লা ফদুয়ার বাজারের মুখেই হচ্ছে কুমিল্লা বিমানবন্দরের আমাদের এরিয়াটা। তো সম্মানিত তত্ত্বাবধায়ক সরকার, আপনি একজন শিক্ষক মানুষ, আমিও একজন শিক্ষক, আপনার নেক হায়াত আমরা কামনা করব। আমরা 7 কোটি বাংলাদেশি এই দক্ষিণ অংশের আমরা উপকৃত হব। আপনার কদম মোবারকে আমার এই দরখাস্ত, আমি নিরীহ, দুর্বল, সব দিক থেকে সবচেয়ে অজ্ঞ মানুষ হিসাবে আপনার কদমে আমি দরখাস্ত করলাম, কুমিল্লা বিমানবন্দরটা পুনরায় চালু হোক। আপনারা কি এ দোয়া করেন কিনা? আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে আপনারা এই দাবিটা পৌঁছান কিনা? আপনারা কোন জেলার মানুষ? এবার দেখেন, বিশ্বের মানুষ নোয়াখালীরাও কুমিল্লা বিমানবন্দর চায়। আগে কুমিল্লা বিমানবন্দর করি, এরপরে নোয়াখালী ইনশাল্লাহ করবো আমরা। আমিন কর। এটা অগ্রাধিকার কেন চাচ্ছি? যেহেতু রাডারটা চালু আছে, ঠিক কিনা? 32টা ইয়ারবাসকে পথ দেখাচ্ছে, সিগন্যাল দিচ্ছে কুমিল্লা এয়ারপোর্ট। আল্লাহ, তুমি সরকার বাহাদুরের দিলে রহমত নাজিল করো। আর আমার মানুষগুলারে আপনারা একটু দেখান, ঘুরে ক্যামেরা দেখান, যারা যারা দাবি দেখাইলো। অসংখ্য লোক আমাদের এই দাবির সাথে একত্রতা পোষণ করছে। আপনারা ফেসবুকে শেয়ার করে আমাদের ভিডিওটা দেখার পর আল্লাহর জন্য শুধু 7 কোটি, প্রায় 7-8 কোটি মানুষ উপকৃত হবে। তারা যদি, একটা মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে, সোয়াবটা আপনারা পাবেন। একটা মানুষ যদি 10-12 ঘন্টা হায়াতটা বেঁচে যায়, জ্যামে আটকা পড়ে যায়, তাহলে তারা দোয়া করবে, কিয়ামত পর্যন্ত আপনারা সোয়াব পাবে। আল্লাহ, আপনি আমাদের এই সৎ উদ্দেশ্য কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা উত্তর শরীফপুর হামিদিয়া নুরানী মাদ্রাসা জামা মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিল, বেগমগঞ্জ, নোয়াখালী। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার হৃদয়ের স্পন্দন যুব সমাজ, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন শুনছেন, বাংলা ভাষাভাষী প্রায় 60 কোটি বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফুরি আলহামদুলিল্লাহ। কথা শোনা যায়? মারহাবা।
শুধু দূরের মাইকওয়ালা কই, আমরা শুধু দূরের পাওয়ারটা আধা কমাই দেন, ভিতরে এভাবে থাক। আল্লাহ 30 মিনিট কজ্জা করলাম। তোমরা যে এখানে দাঁড়াইলে একটু পেছনে তাকাই দেখো, দেখো না, একটু পেছনে দেখো কি দেখা যায়। এই মানুষগুলো আসর থেকে বসে রয়েছে, কত বড় আশা করি। তুমি তাদের রিজিকে বাড়ি দিলা। না, এদেরকে এখানে আসতে বলছে কে? এই লোকগুলো আশা করি আসছে তারা আল্লাহর বাড়িতে, তুমি তাদের রিজিকে বাড়ি দিয়ে তুমি মোবাইল ধরে রেখছো। তোমরা তো এখানে আসার কথা ছিল না। স্বেচ্ছাসেবকদেরকে আমি আধা ঘন্টায় ডিস্টার্বটা করাইলাম, কেন আসলাম? মানুষের বদদোয়া কামাইতেছ। তুমি কেন আসলা? তোমার তো দরকার ছিল না। সেখানে মানুষগুলো দাঁড়াইছে না, আল্লাহর বান্দারা, ওরা কত সুন্দর দাঁড়াইছে। এরা ভালো মা বাপের সন্তান, সুন্দরভাবে এরা দাঁড়াইছে, যা বোঝা যায়। তুমি আরেকজনের হক নষ্ট করলা, সে আজ্ঞাতারে আসছে, বড় আশা করি। আল্লাহ তোমাদের বিবেকের দরজা খুলে দেখ। কত মনে কষ্ট হয় আমি জানেন। ওরা ভয়ে কিছু বলে না, ওদেরকে এরা করিয়া লাগে, ওদের রিজিকও বাড়ি দেয়। একটা স্বেচ্ছাসেবক ফোলা বিচক্ষণ আছে? তোমরা ফিসে যাও না, তোমরা ওনারে বলছি পর্যন্ত, এই বেলাল কিরে ভাই কোদের ফিসে যাও না, কদ্দুর তারা এক কভার ঠেলছি সভাপতির ফিসে যাও, ফিসে যাও, এমনি দেখেনি তারা, আরো কদের ফিসে যাও না ভাই। এমন ভাবে তুমি চলবা যাতে তোমার কেউ ডিস্টার্ব না বলে। আমি গাড়িটা এমন ভাবে পার্কিং করি, কোনোদিন আমাদেরকে ডাকতে হয় না যে ইয়েন গাড়ি কেন। তুমি গাড়ি হুন্ডা ঠিকভাবে পার্কিং করলে 2 বছর থাকলে তোমার কেউ কিছু বলবে না। গেটের সামনে রাখো, যাইম গইতো। আরেকটা কাজে তুমি আটকে গেলা, আরেকজনের ক্ষতি করলা, ইমাতা তোলা যায় অনেক তারিখ, এটা ইমানের শাখা। কত বড় বিষয় লেছি। আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো পড়ে আমিন। আমি খুতবার জন্য তোমাদেরকে বলেছিলাম, আমি ওনার মোবাইল নম্বর রাখেন, আপনারা যারা মোবাইল নম্বর রাখেন নাও না, হ্যাঁ এনদি যান মোবাইল নম্বর না বলা যায় না নাকি আল্লাহ আপনারা কবুল করে। আপনি মোবাইল নম্বর দিয়ে যান, মোবাইল নম্বর একটা কুপন পাইবেন তো ভাই, আল্লাহ আপনাকে নিতে হতে পারে উমরায়। আমরা প্রত্যেক কাস্টমারের জন্য সমান চোখ। তো আমার এই খুতবাটা যারা নিছে আলেমেরা একটু দেখিয়েন, আমাকে একটু কারেকশন দিয়েন। ওয়াজটা হ্যান্ড নোট করে দিছি আমি, আমিন। এই খুতবারে দেখবেন আজকে 36 নম্বর আলোচনা করতেছি। আল্লাহ তুমি কবুল করো। শুধু 1.5 পৃষ্ঠা লিখছি, ইয়ান আমরা 6 মাস আলোচনা করতে পারবেন, এমন মেডিসিন আমি দিছি এখানে। একদিন আপনারা আমাকে মিস করবেন। এখন তো বদদোয়া দিতেছেন, আইসি ওয়াজুন বেল্লাতে কাবজাব করে খুতবা বেছে, তার মারণের দরকার। এই জিনিসগুলো আমার অনাগত ছাত্রদের জন্য রেখে যাচ্ছি, তারা এগুলো দেখে দেখে ইসলাম প্রচার করবে ইনশাআল্লাহ, আমিন। আরও একটা আশা করছি, বিদেশি যারা আছেন নিয়ত করে আপনার মসজিদে আমার খুতবাটা দিবেন। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি আল্লাহর জন্য। আপনার গ্রামে 3টা মসজিদ হলে 3 কপি, 5টা হলে 5 কপি, আমি হাত তুলে দোয়া করব। আমার কোম্পানি যদি আপনারা সেভ করেন 01720538581, এটা দিয়ে আপনি পৌঁছায় দিলে চলে যাবে। এটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি বাড়িতে পৌঁছায় দিব। এই আপনার কুরিয়ার হোম ডেলিভারি বাড়িতে পৌঁছে যাবে ইনশাল্লাহ, আমিন কর। আর 30 সেকেন্ড নষ্ট করতেছি, আর করব না। একটা নামাজ সারা রাত চলবে, আমিন কর। আমি আশা করছি একটা বিশ্ববিদ্যালয় দেব, আরবি বিশ্ববিদ্যালয়, আমিন কর। বলতে পারেন এত বছরও ওয়াজের ব্যবসা চালাইছো তুমি, আফসারি কত নাড়া আমরা চিনি। এখন বিশ্ববিদ্যালয়ের কথা কই মানুষের কোটি কোটি টাকা তুই খাইবা না। আমি আপনাদের টাকা আমি ধরবো না, আমার টাকা আপনাদেরকে দিব। কোনোদিন আমি কমিটিতে থাকবো না, উপদেষ্টাতে থাকবো না, আমি মিডিয়ার সামনে বলছি। আমি তোমাদের পিছনে পিছনে থাকবো, আমার টাকাও তোমাদেরকে দিয়ে দিব। আমরা 1000 মানুষে মিলে একটা বিশ্ববিদ্যালয় করব। কয় হাজার? যেখানে জায়গা সস্তা পাই, সমনি 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা। কয় কোটি? এই 2টা লোকের নামায় দেন। দুশ্মনদেরকে রাখবো না, আমি ডাইরেক্ট ক্যামেরার সামনে ভাইরাল করে দিব, সোজা বেজ্জিতি করে দিই। মাগো, আর সামনে মানুষ দেখলে ডরে দৌড়ায়। মানুষটির কত কষ্ট দিছি, মানুষটিতে আমার মারানো, এটাও তো ভাগ্যবালা। 30টা মিনিট তাদের হায়াত থেকে আমি নষ্ট করে নিয়েছি শুধু তোদের কারণে। এখন 1 সেকেন্ড নষ্ট হইলে কোটি কোটি মানুষ আজকে রাত হওয়ার আগে আমাদের ওয়াজটা শুনবো,
100 কোটি মানুষ আমাদের বয়ানটা শুনে ফেলবে। তাহলে তাদের 1 সেকেন্ড যদি ক্যামেরা মিস করে ওয়াজটা, কত মানুষের কত 100 কোটি বছর নষ্ট হবে, ঠিক কিনা? একটা নামে কথাটা বলি, তা আমরা বাণিজ্যিকভাবে বিশ্ববিদ্যালয় করবো, ওয়াকফ দিব না। কেন? ওয়াকফ দিলে এটার মা বাপ থাকতো না। আমরা সস্তা যেখানে জায়গা পাই, ধরেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি 20-30 হাজার টাকা দিয়ে জায়গা পায়, বা দাউদকান্দি ফামু নদীর কাছে পাহাড়ে 20-30 হাজার টাকা দিয়ে আমরা করবো। 500 ডিসিমেলে যদি 4 মাছ আলাই, কাতলা মাছ, 3 বছরে একটা মাছ 12 কেজি। কয় কেজি? মাছিগুন যদি পকশিটো করে বিলালেরে কামালেরে ফাড়া দি বরে হিতি কেবল জায়গা কিনছি 20,000 দিই, কারণ মাছও তো আইলাম 60,000 টাকা দিতে পারেনি আল্লাহ, আর প্রতিষ্ঠান তো আমাকে মাগনাই রইল। আমিন কর। শরীক হওয়ার ঠিকানা আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন, আমরা সব ঠিক করি, এরপরে আপনারা কমিটি হবেন, আমি সিস্টেম করে দিব, জুমে অনুষ্ঠান করি। 01720538581, একই মোবাইলে দাওয়াত, একই মোবাইলে খুতবা, একই নম্বরে ইউনিভার্সিটি। শুধু হোয়াটসঅ্যাপে আপনি ঠিকানা বিদেশি যারা আছেন দিয়ে দিবেন। মন চাইলে আমি আপনাদের পেছনে থাকবো, কোনোদিন আমি আপনাদের টাকা নেবও না, আমি কমিটিতে থাকবো না, উপদেষ্টাতেও না, কিছুতে আমি থাকবো না। আমি চাই আল্লাহ যাতে আল্লাহ যাতে বিশ্ববিদ্যালয়টা কবুল করে। আরো জোরে 200 মানুষ হয়েছে, আর 800 মানুষের দরকার। তা আজকে জাহান্নামের ব্যাপারে আমি একটু আলাপ করব। কি নিয়ে? জাহান্নামের ব্যাপারে। এটা কোন থানা? বেগমগঞ্জ। মাশাআল্লাহ, এভাবে কথা বলিও। কোন থানা? বেগমগঞ্জ। বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ থানা যদি বিলাল ভাই যদি ফোন দেয়, ওসি সাহেব কি দেয়? ফোন দিলে ওসি সাহেব যখন ফোন দিব, আসসালামু আলাইকুম, আমি বেগমগঞ্জ থানার ওসি সাহেব বলছি, বেলাল ভাই কব হ্যাঁ ওয়াসলা হ্যাঁ আসলা আসলা হ্যাঁ কিল্লাই কিল্লাই দেখছেন ওয়াজ বোঝে। এরপরে বিলালের বউ কিনবো, 1-1.5 লাখ টাকা দিয়ে হলো এলাকার নেতা, মন্নান মেম্বার, বাচ্চু নাড়া, ফজ্জা নাড়া, দৈনার ইসুফ যাই ভাবিও দেখো আন্না করলো গাড়া লোক মিলি চুলি চলছে, কোনদিন আজ আমার লোক আলো কথা হয়েছে না। আর আগে বেলালের আগে নিয়ে ওসি সাহেব ফোন দিছে, আল্লাহ তুমি বাঁচাও, কি অন্যায় করছে আল্লাহ রে। 5 মিনিট পর ওয়ালাইকুম সালাম কেছি বিলালে। এরপর ওসি সাহেব কই ও আপনাকে বাড়ি শরীফপুর কেন? হ্যাঁ। ফিরিজ যেতে চেনেননি? চিনি, এত বিএনপি করে অনেয়া কিনলে স্যার এতে পাসপোর্টের একটা তথ্য দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, আর বাতি যা হ্যাঁ কানাডা যাই তো স্যার। এই রিপোর্ট কানালে শুধু ওসি সাহেব ফোন দিছে, আর হ্যাঁ তো ওয়ালাইকুম সালাম কইতে পারো না। কিনলাই আর ভাই কথা কো কিনলাই জাহান্নামের আগুন লই আল্লাহ তোরে 85 ফোন দিছে। শেষমেশ আল্লাহ তারা সূরার আগে সূরা হুমাজাতে আল্লাহ কো আফসারি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদার, তোর কলজের মধ্যে আগুন লাগাই মায়ের কলজের মধ্যে। কে কয়? আল্লাহ। আতকুল রাইফেলের মতো দেখা, কে কয়? আল্লাহ। আর জোরে আজ পর্যন্ত তুই ডরাই সত্যি, আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, জিকির করি, একামতে দিনের কাজ করি, আল্লাহর একটা ফোন দিস, আল্লাহ আয় 60 বছর ওই ব্যস্ততা আল্লাহ আয় আমরা ফোন দিতে পারি না, ওই আপনার রাগ করিয়েন না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর কত বাঁচাই দেন না জাহান্নামের আযাব থেকে, আয় হাইতাম না তোমার খেতাম। আমার আল্লাহ ডাক দিয়া কইব, বান্দারে তুই ডরাচ্ছা জাহান্নামে সেজবাল নয়। 900 কোটি মানুষ আছে, হজরত জো বাইডেন আছে, আল্লামা ভ্লাদিমির পুতিন আছে, হিগুনিরে ছাড়া মাগিও আমি আল্লাহ তোর জন্য মেহমানদারির ব্যবস্থা করছি, নুজুলাম মিন গফুরির রহিম। ও তুই এখনো ফোন করলি না রে। আল্লাহ আল্লাহ শানু কয় মিনকুমিল্লা ওয়ারিদুহা,
কানা আলা রাব্বিকা হাতমান মাকওয়িয়া। আপনার প্রভুর এটা ফাইনাল ডিসিশন, প্রত্যেক লোককে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হইব। আফসারি কন, মামুন চেয়ারম্যান কন, যত বেড়া কন, নবী রাসূল প্রত্যেকেই আমার জাহান্নামের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে পার হইয়া যাইতে হইব। তারপরে যাদের ভাগ্য খারাপ তারা পড়ে যাইব। আল্লাহ নিজে তাকাও, আমি মুত্তাকিদেরকে বাঁচাই দিব। ওয়া নাজারু যালিমিনা ফিহা জিসিয়া, আর আমি জালেমদেরকে, জালেম মানে কাফের, মুনাফিক, মুশরিক, এগুলোর আমি উপর করে রেখে দেব জাহান্নামে। একটা সূরার নাম আছে জাসিয়া, ওই জাসিয়া তো জেসিয়া, জাসিয়া মানে কি উত্থিতন। ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক উত্থিতন দিবস। হাসর মাঠে অনেকে উত্থি থাকবো, তারা কইব আপনি জো বাইডেন আমল নামা নেন, হ্যাঁ মাথাটা উড়েলে মাছ শুরু করবো উত্থি থাক। এমনি উত্থি থাকা না রে, তোরা নোয়াখালী কি কস গ্রাম্য ভাষা। গুড, এই আমার কলজের টুকরা ভাইছি। আই কইলে তো টেলিভিশনে যাইব কই, আই বেলে কাঁচরা কথা কই, আই কইলে তোরাই কই গেছ হুন্দু উত্থিত। আন্তর্জাতিক হুন্দু উত্তম দিবস, 136টা দিবসের নামকরণ একটু বার করছি মহাগ্রন্থ আল কোরআনে। একটা হচ্ছে ইয়ামুল জাসিয়া, আন্তর্জাতিক হুন্দু উত্থিতন দিবস। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং অং সাং, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা নোবেল প্রাইজ যারা পাইছে বেহেগুণ উত্থি থাকবো। 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো জাসিয়া। জাসিয়া মানে কি হুন্দু উত্থিতন। দেখছো যে কোরআন শরীফ যেন নোয়াখালী চলিয়েছে। আল্লাহু আকবার ক। কারণ আয় তো করে রগের রগের রেশা রেশা খাবাই বেল্লাই আল্লাহ আর নাজিল করছে। কারণ ইচ্ছে কথা কেউ কইতো না, শর্মে মরে যাবে কই। আয় তো করে শিরের ভিতরে ইনজেকশনটা ফাঁক করে দিই, একার নাইয়ের ভিতরে পৌঁছাই দিই। ঠিক রে? এই হুন্দুত্তি থান কোন ডিকশনারিতে আসেনি, পৃথিবীর এই একাংশে আছে। আর একটা ডিকশনারিতে আছে, হযরতুল আল্লাম জনাব আমার শ্রদ্ধেয় গুগল শরীফ। কি শরীফ? আমি গুগল ট্রান্সলেটরে যাই একদিন, কইলাম সেই হাতে নোয়াখালীর কথা বুঝিনি। এই সাইডে দিলাম বাংলা, হে সাইডে দিলাম আরবি। ট্রান্সলেশন সাথে কি করে কনভার্টেড করি, কইলাম মুতিয়াই হুতিজাম। এবার উড়ে গেছে আরবিতে, নেম বাদাত তাবাবুল। কই কিরি না কোনো কিতাব বলে গেল। এবার ভয়েস টিপ দিছি, সেই কিতাব কয় গুগলের হুজুর নিয়ে একজন আছে, হেতের এত সুন্দর কথা রে ভাই। হেতে আমার কইতেছে আফসারি ভাই নেম বাদাত তাবাবুলে, হেতেরে সেঞ্চুরি আমার ডার্লিং সেঞ্চুরি। হেতে গুগল অ্যাপসে দিলে হাত দেয়া আফসারি ভাই শরীফপুর মাহফিল 200 পেটাস মাউন্টেড সার্চেস ফরস অফ থ্যাঙ্ক। তাইরে যদি ভাইতাম রে ফিরোজ, আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া। কত সুন্দর কথা। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, দারুণের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুনস হয়েছে, খুব দারুণের দরকার নাই, একটু মারে দিবি দারুনস হয়েছে। কষ্ট হয়, কষ্ট হয়। এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে। শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা 100 কোটি আল্লাহর মহব্বতের লোক যারা আছে, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাঁচায় দিব। এরপরে যখন জাহান্নামের দিকে যাইব, কবরে হাঁদাইব বা জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের ওসি সাহেব মালিক দারোগা কইব আইনা ফলান একটু ফলান ও মকুর তোমাক কই রে, খুব জোরে দম কইব। এরপরে আল মুসাউহু নাফসাহু ফিদ দুনিয়া বিতাওলিল আমালিল মুদি বিতামালিল আমালিল আল মুদিউ উমরি ফি সুইল আমালে। এ লোক কোথায় যে দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার আশা প্রত্যাশায় আখিরাত বরবাদ করছে। হেতে কো হিমুইয়া কে ডাক দিব? জাহান্নামের দারোগা। ফায়ুবাদিরুনাহু বিমাকামিন হাদিদ,
আর জাহান্নামের আরো অন্যান্য ফেরেশতা আছে, রিমান্ডের কবরের বিভিন্ন ফেরেশতা আছে। বাদারাইও বাদেরও বাবে মুফাআলা সিগা প্রতিযোগিতা করব, কারো হাতে স্ক্রু ড্রাইভার, কারো হাতে চাইনিজ কুড়াল, কারো হাতে ড্যাগার, কারো হাতে বেলেট, কারো হাতে লাড়ি, কারো হাতে হকি স্টিক, এইভাবে বিভিন্ন রকমের অস্ত্র লই প্রতিযোগিতা করবো। আফসারি আইয়ের লাগছে, আফসারি ওসি সাহেব করে তুই এগুলো দৌড় দিবে হেমিয়ার আগে। বাদারা ইউ বাদেরও মানে প্রতিযোগিতা করা। আল্লাহু আকবার। তারপরে ওয়াইসুকু ওয়াইস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকাইতে ধমকাইতে আগে আইব। এই একমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি থেকে শিখছি কথা। এই ধমকের শাস্তি, ধমকের শাস্তি, এরে আল্লাহ ওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে। ফাত করি একটা কথা মেজাজ খারাপ করি কইম কবুলে যাব। এরে অজ্ঞা ক্যাডার ইয়ে দিতে সাহ এ ডাকাতটির ইয়ে দিল লাচ্ছে বেললে একটা কথা কই আমার বদদোয়া হয় যাবি গো, মানুষটিরে শেষ করে দিছি, আজকে ওয়াজটা হবে জুটতেছি। ইয়ান দিয়ে একটা হোলারে খাড়া করা, এতে নিজে মানে না, এতে হালা দে, এতে মানুষ নয়, এতে কথা কয় কিনলে, এতে নিজে তো মানুষ নয়। একটা গাঢ় গম্ভীর ছেলে দে, কথা না বলি যাতে না ধাক্কায় ফালাতে। তুই এটা কথাটা কেন বললি? আল্লাহ হেদায়েত করে তোরে। কথা না বলি চুপচাপ তুই দাঁড়ায় থাক। এই ছেলেগুলা কার মারফুত চলিয়েছিনি তারা, তোরা ওদের হক নষ্ট করিস না, এরা বদদোয়া দিবে। ওয়াজের আগে আদব শিখেবি, আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি। আল্লাহ আউট অফ কন্ট্রোল, তোমার সাহায্য চাই। আল্লাহ আমি দুর্বল মানুষ, কলিজাটা আমার ফেটে যাচ্ছে, আমি 40 মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, তুমি দয়া করে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করো। আল্লাহ আমি কিছু কথা বলি, হয়তো এটা আমার শেষ কথা জীবনের, হয়তো আমি হায়াত নাও পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার রহমতের ভলান্টিয়ার বাহিনী ফেরেশতা দিয়ে তাদেরকে শান্ত করা। ইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকি দি তারা আগে আইব। ধমক কি? ধমক তো তোরা বোঝস না। আমি আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলো আমি ডরাই, আমার গা কাঁপে। এমনি না আমি বড় বড় বক্তৃতা দিই, আসলে উদা আমি এত ডরাই ওষুধের মাইরে রে, আমি কাঁদি। ইঞ্জেকশনের সুই দেখলো আমি ইঞ্জেকশন দিই না, কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আসেনি আমার হিডাতে। তাহদীদ মানে কি? হাসর মাঠে দমকাইব, এই তুই না জো বাইডেন, যে তুই মানে আনলি না কেন? স্যার বুঝি না, বিকট শব্দে তুই বুঝলি না কা, বিকট শব্দে বিশ্রী ভাষায় ফেরেশতারা দমকাইব। ফিরোজের কাছে কামাল ভাইয়ে গোস্ত দোয়ানের টিয়া, হ্যাঁ আজ 3 বছর, ক বছর বাচ্চুনারা ফজ্জনেরা আরো প্রতিদিনে ক্যাডালে তারা ইসুবুর দোয়ানো আটকাইছে, একলাসপুর ডক্টর রহিমুল্লাহ চৌধুরী সাহেব সহ আটকাই। এবার ফিরিজ ঝেড়ে দিচ্ছি, তুই টিয়া আর অন দিবি। কামালে কাকা নাই তো, তার বেলা নাই কি তারে। আবার দোয়ান বন্ধ করে বিকট শব্দ যদি তারা আধা ঘন্টা দমকায়, বেজ্জিতি করে, গালিগালাজ করে, এতে স্টক করে মরে যাবে। ঠিক নেই? আজ কিছুক্ষণ আগে রোমে তো হারে গেছি, তোকে ডরে কথা শুনি আমি পাগলে গেছি। আমি জীবনটালে আরেক জায়গা হলা গেছি, দুয়ার বন্ধ করি। এত কষ্ট হাসলি। হাসর মাঠে ফেরেশতাদের এক এক বিকট শব্দে তারা যখন তোরা ধমকি দিব, ওই তুই জোবাডেন, তুই সাইরেনার মোবাইল দি লোয়া দি তুই 2.5 লাখ টাকার আইফোন বানাইছ, তুই কটে আর লোয়া দি কোটি কোটি ডলারের বিমান বানাইছ, এটা তো প্রযুক্তি, এটা কটে আর তুই বানাইলি না কা? সারাই বুঝি না, তুই বুঝলি না কা? কজনের দাম খাইব? হাজার হাজার ফেরেশতা, কজন? হেতে নিজে জাহান্নামে যাইতেছে। আল্লাহ আরে তারা মারি গেলা, আরে কত জাহান্নামের হদ দেয়ার না। শুধু হাসর মাঠ থেকে অনেকে জাহান্নামের দায়িত্ব চাইব। আল্লাহ আর দেখছি তার দমকার, ক বছর দমকাইব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার 1-2 জন ছাত্র পাইছি, তারা সঠিক অ্যানসার দিছে। কানা মিকদারুহু 50 আলফা সানা, সেদিনের দৈর্ঘ্য হইব কত? 50,000 বছর তোরা দমকাইব। শুধু বেগমগঞ্জ থানা হাজতখানা যদি তোরে বইয়ে রায় নিছে,
শুধু মশা খাই তোর যখন লই যাবি কই ঠান্ডা মরে যাবি জাগা থাকবি জাগাত মরবি ওসি সাহেব কইব না তোর সালাম করতেন নয় তো নিজে হাজত খানা কইব স্যার আনের ফাওদরি আর সালান করি দেন না আই জেলে যাইমগা আর সম্পদ বেশি মামলা হেয়ারিং হইব 1.5 মাস 2 মাস হইলে আই অন্তত যাবি না তৈরি আই মাফ চাই ও স্যার ও স্যার আরে বাসান আপনি আমারে জেলখানায় পৌঁছাইয়া দেন জেলখানা আমারে সালান করি দেন মানুষ হাসর মাঠ থেকে নিজে জাহান্নামে যাইতে চাইব আযাবে পড়িয়া পড়ি নাউজুবিল্লাহ এরপরে আয় হায় ওয়াসুকুনাহু ইলাল আযাবিল ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে তারপরে ওয়ায়ানকিসুনাহু ফি কারিল জাহিম গেরাগারা শেষি ঠ্যাং ঠুং ভাঙি তারপরে জাহান্নামে ফেলে দিবে এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম সূরা দুখানের 25 নম্বর আয়াত 45 নম্বর আয়াত সূরা দুখানের 45 নম্বর আয়াত আল্লাহ জাল্লাহু শানহু বলেন ও আল্লাহর বান্দা ফাফি বান্দা তুমি তো পৃথিবীর অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলা এখন জাহান্নামের আযাব সাধন করো বেজ্জিতি তবে তুমি তো সম্মানী ছিলা তুমি বলু কি বরকতুল্লাহ বলু নাকি না স্টেডিয়ামের নাম কিটা বুলু স্টেডিয়ামে তুমি যখন গেছিলা বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তুমি যখন আইছিলা তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডোল ফিডাইয়া যেভাবে স্যালুট মারছে এভাবে ঠিক না তুই না খুব সম্মানী তুমি আজকে জাহান্নামের আযাব আস্বাদন করো কে কয় জোরে কথা কে কয় আতখোল কে কয় সূরা দুখানের 45 নম্বর আয়াত দোকান মানে হচ্ছে কি দোয়া নামক জাহান্নামের দোয়া নামক সূরাতে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন এরপরে জাহান্নামীদের কি কথা হবে শুনেন ইয়া মালিক তারা বলবো মালিক ওসি সাহেব হোনেন কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ আল্লাহ যে কইছে করে জাহান্নামে নিব হুজুরেরা কইছিল আফসারি সাহেবে কইছিল আর নাম ধরে কইছিল তবে আমরা তো বুঝলাম না এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ লোহা দিয়ে যে ফিডা দিতে আছে জয়েন্ট পাইপ দিয়ে এটা তো অত্যন্ত কঠিন হচ্ছে আমাদের কাছে ভারী মনে হচ্ছে একটু কমাও ইয়া মালিক কাদ নাজিজাত মিনহুল জুলুদ ও মালিক হোটেল মোহাম্মদিয়াতে খাইছিলাম মুরগার গোস্ত ফ্রাই করা মুরগারে গিরিল বানাইছে মুরগা কি জেতা না মরা হ্যাঁ এ মরা মুরগারে গিরিল বানায় রে জাহান্নামীর ঘরে জেতা গিরিল বানাইব আল্লাহ তুই কোনোদিন আল্লাহরে ফোন দিলি না আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করেন রক্ষা করেন বাঁচান পড়ি আমিন এরপরে তারা কইব ইয়া মালিক আখরিজনা মিন্না ফাইন্নাহা লা নাউদ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো আমরা তো বের হতে পারতেছি না ফাতাকুলু সাবানিয়াতু জাহান্নামের রিমান্ডের ফেরেশতা কইব হায়াতা লা তাহিনা আমার দূর বেড়া দূর তুই সমনি যে প্লাটে আসিলি সেখানে তো নিরাপদে ছিলি এই সময় গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহরে ফোন দিতি 999 আল্লাহ তো তোরে মাফ করে দিত জাহান্নামের আযাব তো মাফ করতো উত্তরা গুলশান বাড্ডা বনানি প্লাটে আসিলি ডুয়েল লাইন পানির ডুয়েল লাইন ওয়াটার লাইন একটা দি গরম হানি হড়ে একটা দি ঠান্ডা হানি আগের যুগের ময় মুরব্বীরা ঠান্ডা পানিরে কোনো রকম গরম করে মসজিদে যে নামাজ পড়তো এখন ওয়াটার লাইন ডুয়েল হয়ে গেছে তারপরে মসজিদে মুসল্লি আসেনি ফেরেশতারা কইব ফিরাইব আর হায়াতা লা তাইনা আমা দূরবেলা কথা কইছা তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে একটা মিনিটের লাগে ফোন দিচ্ছ
তলে তলে একটা সমঝোতা করো রবের সাথে। তারপর ওয়ালা খুরুজালাকুম মিন দারিল হাওয়াত, আজকে বেজ্জিতির ঘর থেকে বাইরে তিহাইতি না, যত বড় রাজা বাদশাহ আজকে শুধু মায়ের আর মার। ফাকসুফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে থাকো, মার চলবে, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। ফেরেশতারা কই ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই, শুধু মায়ের, শুধু কি ওয়ালাউ আখরাজতুম মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন। আর করে দি আবার সে মূর্তি বানাইবা, মূর্তি বানাইবা, আবার 2 নম্বরই কইবা ফাইন্দা যালিকা ইয়াকনুতুন। এইভাবে মার্কেটিং করার পর তারপরে হতাশ হয়ে যাবে। এই অবস্থা আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে দেখেন। নবীজি বলছেন আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ফাহুম গারকুন ফিন্নার, রফিকুল্লাহ আগুনের সাঁতরাইতে আছে, ডুবি গেছে। তুআমুহুম নার, রফিকুল্লাহ খানা চাইব, খানা দিব আগুনের। শারাবুহুম নার, পানিও দিবে আগুনের। ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর পোশাক পরিচ্ছেদ হবে আগুনের। ওয়া মাহাদুহুম নার, কত জিরাইতে চাইব আল্লাহ, কত জিরাই বেল্লা দেন না, দোলনার মাঝে হুতাইব, দোলনাই ডাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরার, বিভিন্ন জামা কাপড় সিলে রেখেছে, ইডিও আগুনের। ওয়া সারাবিলুহুম মিন কাতিরান, তারপরে তার এই আগুনের আলকাত্রার ফ্যান, এটা কোরআন আয়াত সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। সারাবিলুহুম মিন কাতিরান, এ গেল 11 নম্বর জায়গা আগুন লাগছে। কয় নম্বর? আল্লাহ জাল্লা শাহানু ডাক দি কইব বান্দারে 11 জায়গায় আগুন লাগাইছি, আর একটা জায়গা বাকি রয়েছে, এইটা তো লাগাইছে আরিও। আল্লাহ নিজে কত তোর কলজাটা বাকি রয়েছে, কলজার মধ্যে আগুন লাগাইও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা, ও বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিয়ে কলজা পর্যন্ত জ্বালাইয়া লাইও। আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো, এই পর্যন্ত আসেননি আমার শ্রোতাদের মাঝে কেউ চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডরে কাঁদছেন। হাফ অজ্ঞা দেখলে তো ডরায়, ঠিক রে।